ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, এখন সময় হচ্ছে সকাল 10টা। আর ব্রেকফাস্ট তৈরি হবে। আজকে অনেকটাই রেস্ট নিয়ে একটু লাগছে, বেটার লাগছে। আজকে সন্ধ্যেবেলা বেরোনোর আছে এমনি একটা কাজে। আর আমাদের যে হাউস হেল্প সে আসেনি, সেই জন্য চন্দ্রিমা এখন সব বাসন টাসন পরিষ্কার করে নিল, করে এখন জল টল ভরে ও রেডি হবে। আমিও ব্রেকফাস্টটা বানাই। আজকে শনিবার, কালকে রবিবার ছুটির দিন। এই যে এখানে কর্ম করছেন, এই সব গ্যাস ফ্যাস পরিষ্কার করে, বাসন টাসন পরিষ্কার করে এখন জলম ভরম। সংস্কৃত মাথায় চাঁটি মেরে দেবে। জলকে তো জলমই বলে। হ্যাঁ, কিন্তু তাই বলে ভরম। জল ভরমটা কি হবে? কি হবে ভাবতে হবে, পড়াশোনা করতে হবে, এখন ভুলে গেছি। আমি ব্রেকফাস্ট করছি আর ইনি এখানে পুজো করছেন। ঘন শ্রাবস্তীর কেশ মাথায় নিয়ে। ভালো তো, আর ভালো নয়? আর এই যে লক্ষ্মী ঠাকুরটা, যে কড়িগুলো রেখেছি এখানে। লক্ষ্মীর বাহনের নাম কি? পেঁচা। আরে পেঁচা তো জাত, নাম কি? যেরকম ঐরাবত। পেঁচার ওরকম নাম নেই, পেচক মহারাজ কি পেচক, নিশ্চয়ই নাম থাকবে, খুঁজে বার করতে হবে। আর এক বাঙালিরা বলে না, বাসি খাবারের টেস্ট বেড়ে যায়, সত্যি তাই। ওই সেদিনকে পাস্তা বানিয়েছিলাম, তো কিছুটা পাস্তা রয়ে গেছিল, পুরো পাস্তা মানে সেদ্ধ পাস্তা, রান্না করা নয়, সেটা দিয়ে আজকে বানালো। ফার্স্টে টেস্টটা আরো বেশি মনে হচ্ছে, আরো ভালো, বেশ আরো মাখো মাখো, আমার স্টাইলের পাস্তা। এটা ইটালিয়ান স্টাইলও নয়, কোনো অন্য কোনো স্টাইল, এটা আমার স্টাইলের পাস্তা। আজকে এটা বেশ ভালো হয়েছে অন্য দিনের থেকেও। আজকে একটু বেশ খিদেও পেয়েছিল, সেই জন্য মনে আরো বেশি ভালো লাগছে। ওকেও ব্রেকফাস্টে দিয়ে, মানে টিফিনে দিয়ে দিয়েছি পাস্তা। টিফিন বক্সটা পুরো গরম হয়ে আছে, একদম গরম গরম দিয়েছি। খেয়ে নিয়ে এখন চড়াপট প্রচন্ড খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট সব করা হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে। ব্যাংকের কাজ আছে, ব্যাংকটা কাজ করে নিস, তারপরে দুপুরবেলা সেরকম কিছু নেই, একটু রেয়াজ করতে পারি। আর এই যে এখানে চলে যাচ্ছে নিনি। কি হাঁটুর ওপরে প্যান্ট উঠে গেছে? মোজা পরনি? না, পড়া হয়নি, পরে আসছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমি যাবো অটো ধরতে ওদিকে, আর ইনি কোথায় যাচ্ছি? ট্যাক্সাল। ট্যাক্সাল? আচ্ছা, বেশ কিছু ট্যাঙ্কের কড়ি নিয়ে এসো। হয়তো কড়ি আছে, কড়ি দিয়ে কিনবো। টাটা। এখন 5:15 বাজে, আর আমি রেডি হয়ে গেছি। আমি যাব হচ্ছে হোচিমিন সরণিতে, ICCR এ সম্ভবত। আমি আরেকবার চেক করে নেবো, এত আজকাল ভুলভাল দেখছি। তাও একবার ফাইনাল হোচিমিন সরণিতে, মানে ICCR-ই হবে শুনেছি। একটা এক্সিবিশন আছে সেখানে, গত বছর গেছিলাম। আর তাদের একটা অ্যানুয়াল ফাংশন হয় ক্লাসিক্যাল মিউজিকের, তো সেটার ব্যাপারে ওনার ওইটার যে ডিরেক্টর অর্গানাইজেশনের, তিনি আমাকে ইনভাইট করেছেন। তো সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলবো, সেরকম উনি বলেছেন। সো যাই একটা মিটিংটা করে আসি। আর একটা এক্সিবিশন, ওনারা একটা অর্গানাইজেশন, ডিটেলসটা যাই ওখানে গিয়ে তখন। তো এখন 5:15 বাজে, মেট্রো নিয়ে নেবো, ময়দান যাবো। 5:15 মানে ওই এক্সপেক্টেড 6:15-এর মধ্যে ওখানে পৌঁছে যাবো। যাই। আর চন্দ্রিমা তো ক্লাসে আছে, ক্লাস করে ফিরবে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই সব জামা কাপড় যেগুলো কেচেছি ওগুলো সব শুকোর দিয়ে যাচ্ছি। রাতের ডিনারটা দেখছি কি করা যায়। ময়দান পৌঁছে গেছি, মেট্রো স্টেশন। এখন যাচ্ছি হচ্ছে লিটল রাসেল স্ট্রিট হয়ে হোচিমিন সরণি ঢুকবো। ICCR-ই আছে, দেখে নিয়েছি, ওখানেই হয়, তাও একবার রিচেক করে নেওয়া। হালকা হালকা ঠান্ডা আছে শুনছি, তো আসলে ঠান্ডা বাড়ুক, যত বাড়ে ততই আনন্দ। এই তো কটা দিন একটু আনন্দ করে থাকা। পৌঁছে গেছি আমি ICCR-এ। উপরে যাই, এখানটাতে এই গ্যালারিটা খুব সুন্দর। এখানে এই স্ট্রাকচারসগুলো যে থাকে, প্রত্যেকবার এসেই দেখতে থাকি, এই দুর্গার দুদিকে, আর সামনে রবীন্দ্রনাথের স্কাল্পচারটা। ওটা 3rd ফ্লোরে হচ্ছে। আমি যাই, নিচে একটা প্রোগ্রাম হচ্ছে, কালচারাল প্রোগ্রাম, সেটাও আমার পরিচিত একজনেরই। 3rd ফ্লোরে যাই, ওখানে কিছু আর্ট এক্সিবিশন, ফটোগ্রাফি এক্সিবিশন হচ্ছে, তো সেটাও ঘুরে দেখছি। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি। তো আমি ভাবছি, আমি যদি এই আইফোন দিয়েও তোলা আছে, তো ক্যামেরাও আছে, দেখি আমিও জিজ্ঞেস করবো যদি আমিও পার্টিসিপেট করতে পারি।
এসেছি বাড়ি। এবার শনিবার মানে অ্যাজ ইউজুয়াল ড্রয়িং ক্লাস থাকে, গেছিলাম ক্লাসে, গত সপ্তাহে যেতে পারিনি, আজ গেছিলাম। আর এখন ফিরে এসেছি, ফিরে এসে আবার একটু বসেছি। আমার বুস্টার ড্রিঙ্ক এই যে এখানে, কফি, সাথে আছে পার্লেজি বিস্কুট। সরি বাঙালির সন্ধে মানে চা কফি বিস্কুট এসব তো থাকবেই। খেয়ে নিই, তারপরে দেখি। কালকের দিনটা ছুটি আছে, আনন্দের কথা, কিন্তু উইকেন্ডেই একটা দিন ছুটি, মানে তার সাথে অনেক কাজও থাকে, সেগুলো কীভাবে কোনটা কখন করব সেটা একটুখানি ঠিক করে প্ল্যান করে নিই, তাহলে যাতে সব দিকটাই ম্যানেজ হয়, একসাথে আবার টাইমও কাটানো যায়। তো সেই সব কিছুই অ্যারেঞ্জ করে নিয়ে ভাবছিলাম সেই মুভিটা দেখবো কতদিন ধরে। অর্ককে বলেছিলাম অনেকবার, কিন্তু ওর ভালো লাগেনি। সত্যি ট্রেলারটা দেখে একটু অবাস্তব আমারও লেগেছে, বাট রক্তবীজ 2, যেহেতু রক্তবীজটা দেখেছিলাম প্রথমে, তো 2টা দেখারও মানে দেখে নিলে জিনিসটা কমপ্লিট হয়, তো ভেবে রেখেছি ওটা দেখে নেব। এখানে মিটিংটা হয়ে গেছে, ভালোই হলো। নতুন একটা অনেক কিছু কনসেপ্টের কথা হলো, যদি সেগুলো করা হয় বেশ ভালোই হবে। তো ইনিশিয়াল টক্সগুলো হয়েছে, এবার ঈশ্বর করুক আস্তে আস্তে জিনিসগুলোকে এক্সিকিউট যদি হয়, সামথিং নতুন কিছু হবে। তো এখনই কি ব্যাপার স্যাপার সেটা বলছি না, আগে হোক, ফ্রুটফুল হোক, তৈরি হোক জিনিসটা। এখন 7:30 বাজে, একটু দেখি কিছু খেয়ে নিই, তারপরে তো চলে যাবার। মানে শুধু নিজের শো না, একটা নতুন কিছু সামথিং, তো সেটা নিয়ে এখন ইয়ে করবো। জোর খিদে পেয়ে গেছিল, তো একটু সিঙ্গারা আর একটা কচুরি নিয়েছি। আর দাঁড়িয়ে আছি হচ্ছে কলকাতার সব থেকে টলেস্ট বিল্ডিং 42, তার সামনে যেটা 42, এটার নতুন একটা মানে আর একটা পার্ট হচ্ছে মনে হয়। যাই, ঠান্ডা আর কিছু খাওয়া যায় কিনা, খিদেও পেয়ে গেছে জোরে। ময়দান মেট্রো স্টেশনের সামনে একটু ঘটি গরম খাচ্ছি, তারপরে মেট্রোতে উঠে পড়বো। টিকিট কাটা হয়ে গেছে। পৌঁছে গেছি করুণাময়ী স্টেশন। আর এখানে এখন চলে যাই ওই যেখান থেকে আমরা সব নিই, চাউমিন 9 নম্বর ট্যাঙ্কের কাছে, মিটস মশালা বলে। ওখান থেকে ওই একটা মিক্স চাও আর একটা এগ প্রন চাও নিয়ে নিই। আর একটা ভুল হয়েছে সকালবেলা, মানে গতকালের যে ব্লগটা, যেটা আজ সকালবেলা ব্লগটা গেছে, সেটা আমি ভুল করে আমার যে প্রথম চ্যানেল অর্ক সেন ব্লগারটেনমেন্ট সেটাতে আপলোড করে দিই, খেয়াল করিনি। চন্দ্রিমা এখন দেখে বলছে, তো বাড়ি যাই, ওটাতে থাক বলছে, থাক ওটাতে। এইটাতে আমার যে আমাদের রোজ নাম চ্যানেলে, ওখানে আর একবার করে আপলোড করে দেবো। কি করে ভুল হয়ে গেল, আসলে চেঞ্জ করতে খেয়াল করিনি, চেঞ্জ করতে হয়েছে। পেট ভরে আছে, ওই সিঙ্গারা ওটা খেয়ে পেটটা ভরে গেল, ওই যে ঘটি গরমটা খেয়ে। আমারটা আমি হাফ প্লেট নেবো, ফুল নেবো না। একটা ফুল নেবো, একটা হাফ নেবো, তাহলেই হয়ে যাবে। বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণই হলো, একটু মাঝে ঘুমও দিয়ে দিয়েছি। আর এনার আঁকাও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে আঁকা। হর পার্বতী। আর সঙ্গে আছে ডিনারে, এখানে আছে এগ প্রন নুডলস, আর এখানে আছে মিক্স চাউ। আমার হাফ, ওর ফুল। ফুল আমার পেট ভর্তি। পুরোটা খেতে পারবো সেটাই প্রশ্ন। ওটা হাফই আছে, ওটা ফুল নয়। ওই যে বলেছি মাঝে মাঝে আমার একেন বাবু পার্ট 2 মনে হয়। ঠিক আছে। আর তুমি হচ্ছে কে? কি বলো? ওই একেন বাবুর ওই বউটা, যাকে এড়িয়ে চলে, ওরকমই। হাফ বললে খেয়ে নিত, ফুল বললে খেতে পারছে না। আরে না তা কেন, এতটা আছে দেখছি, কতটা খেতে পারবো না খেতে পারবো, যা ওদিকেই চালান না, ওদিকে না, গলায় ঢুকিয়ে বাঁশ দিয়ে ঢুকিয়ে খেয়ে নিতে হবে। নষ্ট করবো নাকি আমি? নষ্ট কেন করবো, আছেই তো আমার। না আমার আছে না, আমি কি এ নাকি? তুমি আমার বর। না বর বলে না, বলুন তো আছে কঞ্চি বাঁশ, হাঁ করো ঢুকিয়ে দাও জল দিয়ে।
খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ফিরে আসছি আগামীকাল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। কালকে আবার সানডে, ছুটির দিন, ছুটির মেজাজ, শীতের আমেজ সবকিছু মিলিয়ে। টাটা অ্যান্ড গুড নাইট।